হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যায়, ফজরের নামাজের পর হালকা একটু অসুস্থ ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। মালাকুল মউত আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছে এবং বাইরে দাঁড়িয়ে আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে সে ঘরের মধ্যে প্রবেশ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। অনুমতি দিলে আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে বলেন, হে রাসূল, আল্লাহ আপনাকে প্রথম আপনার কাছে এসে আপনাকে সালাম করতে বলছেন। তারপর তিনি সালাম দিলেন এবং বললেন, আমি আজ পর্যন্ত কারো জান কবজ করার সময় কারো অনুমতি নেইনি। শুধুমাত্র আপনার ক্ষেত্রেই আল্লাহ পাক আপনার অনুমতি নিতে বলছেন এবং বলছেন যদি সে আসতে চায় তাহলে আসুক, না আসতে চাইলে সে থাকবে। এই কথা শোনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকালেন। তখন জিবরাইল বলল, হে রাসূল, আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে। ফেরেশতারা পুরো আসমান সাজায় রাখছে যদি আপনি যেতে চান। আল্লাহ পাক আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার উম্মতের কি হবে? তখন জিবরাইল বললেন, আল্লাহ পাক আমাকে বলছেন আপনার উম্মতের জন্য আপনাকে কখনো কষ্টে ফেলবে না। এই কথা শোনার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন এবং মালাকুল মউতকে অনুমতি দিলেন এবং বললেন, আমিও আমার রবের সাথে, আমার সৃষ্টিকর্তার সাথে দেখা করতে চাই। তারপর ওনার অনুমতি নিয়ে ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। তাহলে চিন্তা কর, মালাকুল মউত সর্বপ্রথম একজনাকে সালাম দিছে এবং একজনারই অনুমতি নিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এবং উনি এমন একজন মানুষ, আল্লাহর কাছ থেকে তার উম্মতের নিশ্চয়তা নিয়ে তারপর দুনিয়া থেকে চলে গেছে। যে উম্মত হওয়ার জন্য অনেক নবীও আফসোস করছে, সেই নবী রাসূলের উম্মত আমরা। এর চেয়ে আর কি ভাগ্য লাগে কহ।